পাড়ির ব্যাপারই হবে জানো। পাড়ির না 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 পাড়ির ব্যাপারে অমতে যদি ফোন করে তুমি বলছো অমতে না, ডিভোর্সের কথা হতে পারে। এখন অবশ্য যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে ওর সংসার বলে তার কিছু নেই। শোনা জেঠি, ডিভোর্সের ব্যাপারে যদি হবে অত আস্তে আস্তে কথা বলবেন কেন বাবা? সেই তো। এই মেজোটা করবো, মেজোটা করবো, যাও যাও না, জিজ্ঞেস করো না কার সঙ্গে কথা বলছেন। দেখো জানোই তো বাবার হাই প্রেশার আছে, এবার যদি প্রেশার টেশার চড়ে যায় তাহলে কি বিপদ হবে বলো দেখি। বড় প্রতি যাও 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 বাবুদা, আমি যাচ্ছি 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 যাচ্ছি। বাবা কে? কার ফোন এটা? কি চাই তোমার এখানে? দেখছো তো আমি ফোনে কথা বলছি, যাও এখান থেকে যাও, বিরক্ত করো না আমাকে, যাও। মুশকিল বড়, কিন্তু মহা ঝামেলায় পড়া গেল দেখছি। কার সঙ্গে কথা বলছি কিছুই বোঝা যাচ্ছে না। দেখলে তো কিরম করলো। তুমি একবার নিজেই চিন্তা করে দেখো না, তুমি যা করেছো সেটা কি ঠিক করেছো? আজকে এই কথাগুলো বলার কোনো জায়গা আছে কি তোমার? না না, আমি বুঝতে পারছি, আমি যে তোমাকে এই কথাগুলো বলছি সেগুলো হয়তো মানে আমার ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়, কিন্তু এই ধৃষ্টতা দেখানোর সাহস কি তুমি আমাকে দাওনি? ভেবে দেখো তো একবার। না না, আমি বুঝলাম, কিন্তু আমার বোঝাটাই তো সব নয়, এখানে তো আরো লোকের বোঝার ব্যাপার রয়ে গেছে। হ্যাঁ, মানে এমনি সবার কথা বাদ দিলেও অন্তত একজনের কথা তো কিছুতেই বাদ দেওয়া যাবে না, সেটা বুঝতে পারছো? এই নিখাত পাড়ির ব্যাপার, যা ভেবেছি তাই। বাবা আমার সঙ্গে কেন ফোনে কথা বলতে দিচ্ছে না সেটাই বুঝতে পারছি না। আমার সঙ্গে একবার ফোনে কথা বলতে দিত, আমি সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। না না মেজোটা করবো, তুমি কিচ্ছু বোঝাতে পারতে না। আমার ঠাকুরঝি তো একটা স্বাভাবিক মেয়ে নয় না। ওপর আলার বিচার কে চাইবেন, আর তিনি বা কি বিচার দেবেন? এই কথাটা যদি মানুষ ভাবতে পারতো তাহলে তো অনেক অপরাধী ঘটতো না এই পৃথিবীতে। মেয়েটার মনে কত দুঃখ, কত কষ্ট। ওরম একটা নরম মনের মেয়ে, তার মনটাকে কেন অবর্তা এত কষ্ট দিল? আমি তো এটা অনেক আগে থেকেই জানতাম সোনা জেঠি, অনেক আগে থেকে জানতাম। তোমরা জানতে চাওনি, তখন আমাকে কত খারাপ খারাপ কথা বলেছ। আর দেখো এখন সেই ঘটনাটাই তো ঘটলো। কি করে জানবো বাবা? আমার পাড়ি মায়ের জীবনখানা তার সোনা মায়ের জীবনের মতো একসাথে গাঁথা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ, আমি আমার দায়িত্ব পালন করবো। আমি সবাইকেই বলবো। আর ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি, মার্জনা করো। রাখছি। কার সঙ্গে কথা বলছিলে ঠাকুরপো? হ্যাঁ গো, কার সঙ্গে ফোনে কথা কয়েছিলে? 1 ঘন্টা ধরে কথা কয়েই যাচ্ছে। আমি তো কেউ বুঝতে পারছি না কে ফোন করলো। বাবা অমর তো ফোন করেছিল। না না বড় বৌদি, অমর তো ফোন করলে বাবা শেষের কথাটা বলতেন নাকি? তুমি শুনলে না বাবা শেষে কি বললেন? বললেন না যে ছোট মুখে বড় কথা বলছি, কিছু মনে করো না। অমর তো হলে কি বাবা এইভাবে কথা বলতেন নাকি? এতক্ষণ ধরে কথা বলছো, আমাদের চিন্তা হয় নাকি? হ্যাঁ, কার সঙ্গে কথা বলছিলে? শুভ গিয়ে ফোনটা চাইলো, তুমি তাকে ধমকে দিলে। কার সঙ্গে এমন গোপন কথা বলছিলে গো? যার কথা বলবো তার কথা শুনতে তোমাদের কারোরই ভালো লাগবে না। আর সকলের ভালো লাগা না লাগায়
আমার কিছু চাই আসে না, কিন্তু আমার নিজের ভালো লাগা না লাগায় অনেক কিছু আসে যায়। তাই আমি এতক্ষণ এত আড়ালে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু এটাও ঠিক, আমি জানি যে আমি যত আড়াল করার চেষ্টাই করি না কেন, আমি কিন্তু তোমাকে সব কথা বলবোই বৌদি। তুমি কার কথা বলছো ঠাকুরপো? বৌদি, দাদা ফোন করেছিল। না বৌদি, আজ তুমি চলে গেলে চলবে না, তোমাকে শুনতে হবে দাদা কি বলেছেন। না ঠাকুরপো, তোমার দাদার কথা শোনার চাইতে মৃত্যু আমার কাছে অনেক সম্মানের। বৌদি, হ্যাঁ ভাই, তোমার দাদার চিঠিটা সেদিন পুড়িয়ে ফেলার পরও আজ এতক্ষণ ধরে তার সঙ্গে কথা বলবে, এটা কিন্তু তোমার কাছ থেকে আমি আশা করিনি। অবশ্য আশাটা আমি একটু বেশি করে ফেলেছিলাম। তা না হলে যা কিছু হয়েছে আমার সঙ্গেই তো হয়েছে, তোমাদের সঙ্গে তো কিছু হয়নি। এ বাড়িতে আমি না থাকলে হয়তো আরো অনেক আগেই তিনি ফিরে আসতেন, তাহলে হয়তো তোমাদের সঙ্গেও যোগাযোগ নষ্ট হতো না। হাজার হোক তিনি তোমার দাদা, আমার জন্যই দাদাকে ছাড়তে যাবে কেন? বরং আমার জন্যই তুমি তোমার দাদার সঙ্গে সম্পর্ক রাখতে পারোনি, সেজন্য আমি খুবই লজ্জিত। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি তো পরের বাড়ির মেয়ে। দাদার অনুপস্থিতিতে আমাকে বাড়িতে রাখতে পারো, খাওয়া পড়া দিতে পারো, ছেলে মেয়েকে কোলে তুলে দিতে পারো, কিন্তু অসম্মানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো কি? ভুলটা আমারই ছিল, তবে সে ভুলটা আমি সংশোধন করে নেব। ওদি এমন করে বলছি কেন গো দি? হ্যাঁ, ওপর আল্লাহ জানে আমি তোমাকে কি চোখে দেখেছি, এখনো কি চোখে দেখি গো দি। তা আমি জানি রে, তুই আমার কি চোখে দেখিস ভালোভাবেই আমি জানি। তুইও তো পরের বাড়ির মেয়ে, একজন পরের বাড়ির মেয়ে আরেকজন পরের বাড়ির মেয়ের দুঃখ কষ্ট বুঝবে না? ঠিকই বুঝবে, যেমন ঠাকুরপো তার দাদারটা বুঝেছে। বৌদি, তুমি আমার উপর রাগ করো, আমাকে তিরস্কার করো, সব আমি মাথা পেতে নেব, কিন্তু আমার কথাটা আগে তোমাকে শুনতেই হবে। আমার কিচ্ছু শোনার নেই ঠাকুরপো, দোহাই তোমার, আমাকে জোর করো না, আমাকে জোর করো। আজ আমি তোমাকে জোর করবোই বৌদি, আজ তোমাকে শুনতেই হবে, তোমাকে শুনতেই হবে দাদা কি বলেছেন। দাদা একটিবারের জন্যই বাড়িতে আসতে চায়, তাই সে তোমার অনুমতি চেয়েছে। তুমি অনুমতি দিলেই সে একটিবারের জন্য এসেই তোমার সঙ্গে দেখা করে চলে যাবে। বারবার বলছিল তার নাকি কি একটা বিশেষ কাজ আছে তোমার সঙ্গে, সেই কাজটা শেষ না করে সে এই পৃথিবী থেকে ছুটি নিতে পারছে না। তার শরীরের অবস্থা খুবই খারাপ, হয়তো ওই কাজটুকু শেষ করার জন্যই সে বেঁচে আছে। বহুকাল বাদে সেই শহরে এসেছে বলি, শুধু তোমার অনুমতিটুকু পেলেই সে তোমার সঙ্গে দেখা করে তার কাজটা শেষ করেই চলে যাবে। না না ঠাকুরপো না।